বন্ধুরা, আজ আমরা কিছু মজাদার বাক্য শিখব, যে সমস্ত বাক্যগুলো আমরা প্রায়ই বলতে বা দেখতে পাই। কিন্তু এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব, চলো আমরা সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি যে সে শুধুমাত্র হ্যান্ডসাম দেখতেই নয়, বুদ্ধিমানও। 2 নম্বরে আছে ছেলেটি কাজ যত্নহীনভাবেই করে না, দ্রুত গতিতেও করে। রহিম শুধুমাত্র আপেলই খায় না, আমও খায়। তারা শুধুমাত্র ফ্রেঞ্চই বলে না, ইংলিশও বলে। তো এই ধরনের বাক্য থাকলে এবার থেকে তুমিও খুব সহজেই করে নিতে পারবে বাক্যগুলি ইংলিশে ট্রান্সলেশন, বা বাংলা থেকে ইংরেজিতে তুমি করে ফেলতে পারবে। বা ইংরেজিতে তুমি এই বাক্যগুলিকে কিভাবে বলবে খুব সহজেই, চলো তার কয়েকটি পদ্ধতি আমি দেখিয়ে দিই। তো প্রথমে আমরা দেখো প্রথম বাক্যটি লিখেছি যে সে শুধুমাত্র হ্যান্ডসাম দেখতেই নয়, বুদ্ধিমানও। তাহলে কি লিখব? হি ইজ নট অনলি হ্যান্ডসাম বাট অলসো ইন্টেলিজেন্ট। তো আমরা এই ধরনের বাক্যে নট অনলি এবং ডট ডট বাট অলসো এই ধরনের দিয়ে শুরু করব। তো কেমন? এখানে কিন্তু আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টের পরে এখানে ভার্ব আছে, ভার্ব, তারপরে কিন্তু আমরা নট অনলি ব্যবহার করব। তাহলে কি? নট অনলি। নট অনলির পরে এরপরে তুমি যেটা ব্যবহার করবে, এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। তো এখানে আমি অ্যাডজেক্টিভ লিখব, অ্যাডজেক্টিভ। তারপরে কিন্তু আমাকে আবার লিখতে হবে বাট অলসো, বাট অলসো। এরপরে কিন্তু আবার অ্যাডজেক্টিভ বসাতে হবে, আবার অ্যাডজেক্টিভ বসালাম। তো এইভাবে কিন্তু আমরা বাক্যটি বানিয়েছি। ঠিক একই রকমভাবে এখন আরেকটি বাক্য দেখি। ছেলেটি কাজ শুধু যত্নহীনভাবেই করে না, দ্রুত গতিতেও করে। তাহলে কি? ছেলেটি হচ্ছে দ্য বয়েজ, দ্য বয় ওয়ার্কস, কাজ করে কি? নট অনলি কেয়ারলেসলি বাট অলসো হ্যাস্টিলি। তো এখানে কিন্তু আমরা সাবজেক্ট পেলাম, তারপরে ভার্ব পেলাম, তারপরে নট অনলি, তারপরে কিন্তু আমরা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, অ্যাডভার্ব। তো এরপরেও আমরা যেটা বসাবো বাট অলসোর পরে, তো আমরা বাট অলসো বসাবো। এরপরে কিন্তু আমরা লিখব অ্যাডভার্ব। অর্থাৎ তুমি যদি নট অনলির পরে অ্যাডভার্ব বসাও, তাহলে তোমাকে কিন্তু বাট অলসোর পরেও তোমাকে অ্যাডভার্ব বসাতে হবে, এটাই নিয়ম। তো পরের বাক্যটি আমরা দেখি। রহিম শুধুমাত্র আপেলই খায় না, আমও খায়। তাহলে রহিম সাবজেক্ট, ইটস ভার্ব, এরপরে নট অনলি বসিয়েছি, এরপরে অ্যাপেল, অ্যাপেল হচ্ছে নাউন। তাহলে রহিম ইটস নট অনলি অ্যাপেল, আবার বাট অলসো রয়েছে, এরপরে ম্যাঙ্গো। তো এখানে আমি সাবজেক্ট, ভার্ব, তারপরে নট অনলি বসিয়েছি, তারপরে কিন্তু নাউন বসিয়েছি, তারপরে আবার বাট অলসো বসিয়েছি, তারপরে কিন্তু আবার নাউন বসিয়েছি। সুতরাং নট অনলির পরে তুমি যদি নাউন বসাও, বাট অলসোর পরেও তোমাকে নাউন বসাতে হবে, একই রকম হতে হবে, সেম পার্টস অফ স্পিচ হতে হবে। 4 নম্বর, সে শুধুমাত্র নাচই করে না, গানও করে। তাহলে শি নট অনলি ড্যান্সেস বাট অলসো সিংস। তো এখানে সাবজেক্ট হলো শি, তারপরে আমরা নট অনলি বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি ড্যান্সেস, তারপরে বাট অলসো বসিয়েছি, তারপরে কিন্তু আবার ভার্ব বসিয়েছি সিংস। তো এইভাবে কিন্তু আমরা এই নির্দিষ্ট রুল বা নিয়মকে ফলো করে আমরা এই ধরনের বাক্য খুব সহজেই তৈরি করে দিতে পারবো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ক্লাসটি। তো বেশি বেশি করে তোমরা আরও লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো ও ফলো করে যাও। ধন্যবাদ তোমাদের অসংখ্য।